বন্ধু আপনি বাড়ি যাচ্ছেন কেন? একটু আমাদের সবাইকে জানিয়ে দিন। জানি না কি হলো, পুলিশগুলো ক্যামেরা বন্ধ করতে বললো, তো ওখানে শালোরা আমাকে ভিডিও করতে দিল না, বলছে ক্যামেরা বন্ধ কর। এনে লাইন দাঁড়া, ভেতরে 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 যেতে বললো। হ্যাঁ, সো এই দেখো দেখো আমাদের কি করছে, যথেষ্ট বড় আছে জিনিসটা। একবার জামটা দেখো কেমন। ওয়েলকাম ব্যাক অ্যান্ড অ্যানাদার ভিডিও। সো আজকের ভিডিওটা জাস্ট ফর এ মিনি ব্লগ। তার কারণ এ দেখো দেখতে পাচ্ছ আমাদের সঙ্গে আসা আমার বন্ধু বাড়ি চলে যাচ্ছে। তো ওর আসা 10 দিন হলো অ্যান্ড ও এখন বাড়ি চলে যাবে। কি কারণে বাড়ি যাচ্ছে না যাচ্ছে সেগুলো চলো ওর মুখ থেকেই শুনি, ও কি বলছে। তা দেখি ও কিসের জন্য বাড়ি যাচ্ছে, ও বাইরে এসে 10 দিন না থেকে কেন পালিয়ে যাচ্ছে। এত সুন্দর ইনকাম হচ্ছে তারপরেও কেন বাড়ি যাওয়ার কথা বলছে। যেখানে 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করলে 1500-1600 টাকা ইনকাম হয়, সেখান থেকে ও কেন পালিয়ে যাচ্ছে সব কিছু ওর মুখ থেকেই শুনবো। চলো তো ওকে জিজ্ঞেস করি কিসের জন্য বাইরে যাচ্ছে। তো বন্ধু আপনি বাড়ি যাচ্ছেন কেন? একটু আমাদের সবাইকে জানিয়ে দিন কিসের জন্য আপনি পালিয়ে যাচ্ছেন এখান থেকে। স্নান করার জল নেই, আর পায়খানা করার জল নেই, আর কি করে থাকবো এখানে? আর এই টিনের ঘরে একটা পাখা নেই। তা আপনাকে তো আমি বললাম 1 সপ্তাহ একটু কষ্ট করতে হবে ভালো ঘরে যেতে গেলে। আমরা তো ওই বিল্ডিংয়ে শিফট হওয়ার কথা হচ্ছিল আমাদের, ওই বিল্ডিংয়ে শিফট হওয়ার কথা হচ্ছিল আমাদের। বিল্ডিং শিফট হতে গিয়ে এখন 1 মাস, আর 1 মাসে আমি 1 মাস, হয়ে যাব। 1 মাস না, আমি তো আপনাকে বলেছিলাম নেক্সট উইকে আমরা ওই বিল্ডিংটায় শিফট হবো অ্যান্ড আপনি তার আগেই পালিয়ে যাচ্ছেন। তার কারণ কি? 1 সপ্তাহ আপনি সহ্য করতে পারলেন না না না, কেন? 1 সপ্তাহ ওই চান না করে থাকা। আরে চান চান প্রতিদিন তো করছেন। কোথায় প্রতিদিন করছি? জল থাকছে না, চান কি করে করব? তা আপনি চান করেন না? আপনি নোংরা। জল নেই তো চান কি করে করব? আবার বলে জল নেই, অবস্থা ব্যাপার। সবার স্নান গ্রাম করতে থেকে জল চুরি করে চান করতে হচ্ছে, ধরতে পারলে মোহ হয়ে যাবে যে। লোকের জল কোথায়? ঠিকদারের জল, ওটা ঠিকদারের ইতেই নিচ্ছে। লোকেরই জল। না না, ওটা ঠিকদারের জল, ঠিকদার ওটা আমাদেরকে ইউজ করার জন্য দিয়েছে তো, যতদিন না পানি আসছে ততদিন। আর এখন এইসব বস্তি এলাকায় থাকলে না আপনার কি বলুন তো ওইটুকু একটু হবেই, জলের সমস্যা হবে। বাট আপনাকে তো আমি বলেছিলাম যে আমরা এখানে শিফট হব, এইসব বিল্ডিংগুলো শিফট হবো একটাই। পিজিতে শিফট হওয়ার কথা হচ্ছিল তো। শিফট হওয়ার পয়সা নাই তো কি করব? তো পয়সা ইনকাম করতে হবে তো, ডেলি 1000-1200 করে ইনকাম আসছে 8-9 ঘন্টা কাজ করে, তাহলে অসুবিধা কোথায়? ইনকাম করতেছি, আপনার মতো মদ খেলে হবে? বন্ধ করা হোক, আমার ভালো লাগে না। না ওসব লোকজন দেখবি, বাদ দে। সে তো দেখবে, বুঝতে পারছি। তা আপনার বাড়ি পালিয়ে যাওয়ার রিজনটা তো সবাইকে জানানো দরকার। বললাম তো, কারণ কি এখানে অনেকেই আছে গ্রাম থেকে এসে, গ্রাম ছেড়ে অনেক দিন ধরে ফ্যামিলি নিয়ে, তাদের কোনো অসুবিধা হচ্ছে না, বাট আপনি একা চলে যাচ্ছেন, তার কারণ কি? এখানে আর থাকতে ভালো লাগছে না, খুব গরম। খুব গরম, পাখা নেই ঘরে, টিনের ঘর। টিনের ঘর। তা আপনাকে তো বললাম, আরে ছেলে হয়ে জন্মেছেন, একটু কষ্ট তো করতে হবেই, তাই না? জন্মেছি বলে কদিন কষ্ট করলাম, মেয়ে হলে কবে বাড়ি চলে যেত। সে তো অবশ্যই, বাট কদিন বা করলেন? 10 দিন। আর 10 দিন করলে যে আমরা এখানে ভিআইপি ফ্ল্যাটে শিফট হতাম, পিজিতে। আমাদের তো প্ল্যান হয়েই ছিল পিজিতে শিফট হবো। ওখানে নিতই বা কত? 7000 নিত, তখন থাকতাম। কি আছে, 7000 টাকা রুম ভাড়া দেওয়ার কোনো ব্যাপার নাকি, মামুলি ব্যাপার। তা আপনি বাড়ি চলে যাচ্ছেন সত্যি সত্যি? হ্যাঁ। তা কাজটা কেমন লাগলো আপনার? কাজটা ভালো না খারাপ? কাজটা ভালো। কাজ ভালো? তা আপনার কেমন মনে হচ্ছে, কেমন ইনকাম হতে পারে যদি আমি এখানে 12 ঘন্টা কাজ, 13 ঘন্টা কাজ করি? 1400-1500। 1400-1500 মানে এখান থেকে আমি যদি কাজ করি, যদি আমি অন্য রুমে শিফট হই, তাহলে কি এখান থেকে আমি প্রফিট কামাতে পারবো কাজটা করে? মাস গেলে আমার কত আসবে আর্নিং? তাও আপনার হিসাব মতো যদি আমি রেগুলার 12 ঘন্টা কাজ করি, 25-26, মানে 25-26 আমার ঘর ভাড়া গাড়ি ভাড়া দিয়ে থাকবে ডেইলি। রেগুলার যদি আমি 12-13 ঘন্টা কাজ করি অ্যাকচুয়াল, তা গুড। তা আপনি এত ভালো অপরচুনিটি শুধু রুমের জন্য পালিয়ে যাচ্ছেন, আর 1 সপ্তাহ কষ্ট করতে পারলেন না? না, আমরা করতে পারি, আমরা মাগি মানুষ। না, ছেলে হয়ে জন্মেছেন, একটু কষ্ট তো করতে হবে না? আর এখানকার আশেপাশে এরিয়াটা কি খারাপ আছে আপনার? আপনার কি খারাপ লাগলো এরিয়াগুলো? এরিয়া ভালো না খারাপ? এরিয়া ভালো না, আমার কাছে ভালো। ভালো না? কেন ভালো না? তার কারণ? শুধু রোড জ্যাম। রোড জাম। তা রোড জাম বলে আপনার পছন্দ হচ্ছে না? না। আপনি ফাঁকা মেলায় থাকবেন তাই তো?
শহর এলাকা মানেই রোড জাম যেখানে, তার মানে ভেবে নিন ওটাই শহর। শহরের আর একটা নামই হচ্ছে জাম, ওটা তো থাকবেই। তা আপনি চলে যাচ্ছেন, আমাকে আবার একা একা থাকতে হবে। বড় দুঃখিত। বড় দুঃখিত মানে আপনি চলে যাবেন, এবার আমাকে রুমে একা থাকতে হবে এখন 1 সপ্তাহ, যতদিন না আমি পিজিতে শিফট হচ্ছি। বড় কষ্টকর। যাই হোক, আপনি চলে যাচ্ছেন তো যান। সো ও বাড়ি চলে যাবে, অ্যান্ড এখন আমরা এখানে গাছতলায় বসে আছি। তার কারণ একটাই, টোটো ভাড়া করেছি। এবার ভাবতে পারো, কোয়েশ্চেন আসতে পারে মনে যে ও একা যাচ্ছে টোটো কিসের জন্য, বাইক নিলেই পারতো। তার টোটোটা এই জন্য, আমাদের বন্ধু ট্রেন চিনে না, তো ওকে গিয়ে ট্রেনে চাপিয়ে দিয়ে আসতে হবে। ওকে ট্রেনে চাপিয়ে দিয়ে এসে তারপর আমি এসে কাজ করব। তো সেই জন্য আমরা উবার থেকে ট্রেন বুক করেছি। তো ওকে সরি উবার থেকে আমরা টোটো বুক করেছি। এখান থেকে 10 কিলোমিটার যেতে আমাদের অ্যামাউন্ট দেখাচ্ছে 200 টাকা, যেটা টোটোতে আর এসব অ্যাপে অনেকটাই রেট। তার কারণ অ্যান্ড আমি নিজেও এখন সাইড ইনকাম র্যাপিডো করি, যখন যেটা ইচ্ছা হয় সেটা করি। বেসিক্যালি জেপ্টোটাও করি, র্যাপিডোটাও করি, বাট জেপ্টোর চাইতে আপনার যদি ঘোরাঘুরির মন থাকে বেশি, তাহলে আপনি র্যাপিডো করবেন। র্যাপিডোতে ভালো ইনকাম আছে, র্যাপিডোতে খারাপ ইনকাম নেই। বাট এখানে এসে যদি আপনি একটা বাইক নিজের কিনতে পারেন, তাহলে আপনার ইনকামের কোনো হবে না। মাস গেলে আপনার যে 7,500 বাইকে রেন্ট লাগছে, সেটা আপনার লাগবে না, সেভিং হবে। মানে আপনি মান্থলি আপ টু 50,000ও ইনকাম করতে পারেন যদি ডেলি 12-14 ঘন্টা কাজ করেন। বাট গাড়িটা নিজের হওয়া দরকার, বাইকটা। সো আমরা এখন ওয়েট করব কতক্ষণ দেখি। আমাদের টোটো এখন 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে আছে, আমাদেরকে অ্যাপে দেখালো। তো আসুক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। সো এখানে একটা জিনিস তোমারই ভালো, যে তুমি যেখানেই থাকো জাস্ট অ্যাপে গিয়ে একবার বুক করবা, তোমার সামনে এসে তোমাকে পিক আপ করে চলে যাবে। বাট আমাদের টোটোটা এখনও দেখতে পাচ্ছি না। টোটো আমাদের লোকেশনে দেখাচ্ছে, লোকেশনে চলে এসছে, বাট আমাদের চোখের সামনে এখনও পড়েনি টোটোটা। আছে কোন সাইডে, শায়দ আমাদের উল্টো দিকে হয়তো বা পিছনের দিকে লোকেশন নিয়ে নিতে পারে, জানি না কোন দিকে নিয়েছে। তো টোটোটা আসুক। আর আমাদের খুব টেনশনে আছে, ছেলেটার ভালো লাগছে না, এত টাকা ইনকাম করার পরেও চলে যাচ্ছে। ভাইয়া, अंकल, ये जो खाली मैदान है ना, यहाँ पर हूँ। एक खाली मैदान है, वो गेट के अंदर आ गया मैं। कहाँ पर? वो गेट है ना इधर, गेट। गेट कौन से साइड? जिप्टो स्टोर के उस साइड पे आए हो या वो उल्टी रोड पे हो? 1 मिनट में आता हूँ। अरे तुम्हारा लोकेशन कहाँ है भाई? अंदर आ- आ रहा है वो लेविट का अंदर। 1 मिनट रुको, 1 मिनट रुको। कहाँ डाला? लेविट का अंदर आ रहा है तुम्हारा लोकेशन। आप कहाँ है? हम वो जिप्टो स्टोर के उधर उस साइड लोकेशन। तो क्या? जिप्टो स्टोर, इको स्टोर। हाँ जिप्टो स्टोर। जिप्टो स्टोर किधर? जिप्टो स्टोर। हाँ, ये राधा कृष्णा प्रीत जी के बगल में जो गली है ना, उस गली पे। आप कौन सी साइड पे हो? भैया आप कहाँ है बोलो। वो मैं मेन रोड से सीधा आया, वो इधर राइट में लेविट आता ना, अंदर जाने के लिए लेविट में। हाँ, इधर दिखता नहीं भाई। 1 मिनट, डेड एंड आके लेफ्ट लेना है क्या? 1 मिनट रुको, मैं आपको ढूंढता हूँ। तुम्हारा लोकेशन कहाँ है? तुम लोग किधर है? हम तो यार लोकेशन पे ही खड़े थे, लोकेशन तो ठीक ही था। 1 मिनट, शायद वो लोकेशन थोड़ा हिल गया था, इसलिए ऐसा हुआ। সো আমাদের লোকেশনটা হয়তো বা দেওয়ার সময় একটু লড়ে গিয়েছিল, যার কারণে আমাদের পিক আপ লোকেশনটা চলে গিয়েছে। তা হতে পারে। আরে ওখানে হর্ন বাজলে, এখানে হর্ন বাজলে। ओ भैया হ্যাঁ ভাইয়া, कहाँ है भैया? लेविट वो मैदान में किधर है भैया?
ओए दा ओए तो हाँ बोलो। वो आप टोटो लेके जा रहे हो क्या? यार रुक के अभी रिटर्न जा रहा हूँ मैं। हाँ हाँ दिखा 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 रुको 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 हाँ उधर ही रुको। वो मैं मैदान पे हूँ ना और लोकेशन आपका वो रोड पे ले लिया बाय मिस्टेकली। जा रहा हूँ 1 मिनट रुको। हाँ ओहो ब्लैक टी शर्ट डाल के हाँ 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 ये देखो हाथ ऊपर किया। ठीक है हाँ ठीक है आ जाओ ঠিক আছে যাও। সো আমরা ছিলাম গাছতলায়, বাট আমাদের লোকেশনটা একটু নড়ে গিয়েছিল, যেটার কারণে আমাদের রোডে নিয়ে নিচ্ছে। বা বলতে পারো যে যে টোটোওয়ালা এসছে তার লোকেশনও ওই দিকটা থেকে লোকেট দেখিয়েছে। কারণ কি লোকেশন তোমার গুগল ম্যাপে সামটাইম মানে উল্টো দিকেও রাস্তাতে তোমাকে দেখিয়ে দেয়। এটাই হচ্ছে কারণ, গুগল ম্যাপ খারাপ হওয়ার কারণ এটাই। তো চলো গাড়িতে যাই টোটোর কাছে, তো তোমাদের দেখা যাচ্ছে। আর আমাদের টোটোটাও ওখানে গেটের সামনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। আমার ক্যামেরা অতটা ভালো না যে জুম করে তোমাদেরকে দেখাবো, বাট তাও দেখো ওইখানে আছে আমাদের টোটো। টোটো তো আমাদের ছেলেটার মুখে क्या मुस्कुराहट है, घर जा रही है बोल रहा है বাড়ি গিয়ে টুকটুকি কিনবো, টুকটুকি চালাবো। আমাদের এই বন্ধুটা বাড়ি গিয়ে টুকটুকি কিনবে, বুঝলে তো। ও প্ল্যান সেট করে রেখেছে, বাড়ি গিয়ে একটা টুকটুকি কিনে ডেলি 500 টাকা কামাবো, ব্যাস ওর হয়ে যাবে ওতে। বাট ও এটা ভাবছে না যে টুকটুকি একটা কিনতে গেলেও যে কস্টটা লাগবে সেটা ওর রিকভার করতে কতদিন লাগবে, সেটা রিকভার তো করতে হবে, তা না। আমাদের বন্ধুর মাইন্ডসেট হয়েছে এখানে থাকবো না, বাড়ি গিয়ে টুকটুকি কিনবো, টুকটুকি চালাবে ছেলেটা। যদি তোমাদের কোনো ভাড়া থাকে তো আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি ওর সাথে কন্ট্যাক্ট করে দেবো। যেহেতু বাড়ি গিয়ে টুকটুকি নিবে তো টুকটুকিটা পেয়ে যাবে, অল্প রেটে তোমাদেরকে দিয়ে দেবো। তো আমাদের টোটো ওইদিকে দাঁড়িয়ে আছে, বাট আমাদেরকে যেতে হবে শায়দ এটা দিয়ে। তালা মারা আছে নাকি না খোলা আছে? ताला मारा है? तो हम लोगों को इधर से जाना पड़ेगा। তো তোমাদের টুকটুকি লাগলে তোমরা বলবা। আর আমাদের দেখো টোটো চলে এসছে, তো চলো। বললাম ওটিপি বল মজার কর। এখন আমরা চেপে পড়েছি, যাবো 8984। हाँ एसएमटी है क्या? हाँ SMT স্টেশন पे। एसएमबीटी हाँ SMT। সো চলো তোমাদেরকে ভিড়টা একবার দেখাই, যার কারণে আমার বন্ধুর এই জায়গাটা ভালো লাগছে না। তো কেমন ভিড় আছে অ্যাকচুয়ালি, আর রোড কেমনই বা ট্রাফিক থাকে এত, চলো তোমাদেরকে দেখাই। সো আমাদের টোটো চলতে লেগেছে, আমরা যাচ্ছি, বাট জায়গাটা দেখেছো অ্যাকচুয়াল ও যতটা বলছে ততটাও না। এই জায়গাতে মন টিকে যাওয়ার মতো জায়গা, বেশ সুন্দর জায়গা। তারপরেও কেন জানি না, আসলে সেটা না, কথা হচ্ছে বন্ধুর গার্লফ্রেন্ড বন্ধুকে হয়তো বা ডেকেছে, যার কারণে ও পালিয়ে যাওয়ার প্ল্যান করেছে, ইয়া ফির বেশি খাটনি করবে না, মানে অ্যাকচুয়াল খাটাখাটনি করবে না, রিল্যাক্স হয়ে ইনকাম করবে টুকটুকি চালিয়ে, ওরকমও হতে পারে। তো জায়গাটা দেখো, জায়গাটা কত সুন্দর। তারপরেও আমাদের ক্লিয়ার বাড়ি যাবে বলছে। তোমাদের কি মনে হচ্ছে জায়গাটা খারাপ? কত সুন্দর রোড, কত সুন্দর চারিপাশে বিল্ডিং, গাছপালা, কত সুন্দর ভিউ। তারপরেও আমাদের বন্ধুটা বাড়ি চলে যাচ্ছে, এত সুন্দর জায়গা ছেড়ে কে বাড়ি যায়? আমাদের বন্ধু শুভ হাল্লা। তো রোডটা দেখো কত সুন্দর, বেশ মজাদার, চারি সাইডে বিল্ডিং, কত সুন্দর ওয়েদার। অ্যাকচুয়ালি জায়গা হলো,
চলে যাচ্ছে, এটাই হচ্ছে কথা। তো চলে গেলে কিছু করার নেই, ও যাচ্ছে, যাক। তো আমাদের যে ট্রাফিকের কথা বলা হয়েছে, হয়তোবা আমাদের বন্ধু এটাকেই বলে যে রাস্তায় গাড়ি ঘোড়া বেশি, ট্রাফিক হয়। তো অবভিয়াসলি শহরে একটু ট্রাফিক হবে, তার কারণ একটাই, এটা শহর ভাই, এটা তোমার গ্রামগঞ্জ না যে এখানে তোমার গ্রামে একটা দুটোর মতো চলবে। এখানে শহর সব ভিআইপি ব্যাপার, মানুষজনের 4 চাকা আছে। তোমাদের মতো তো আর গ্রামে ছাগল মুরগি তো এখানে থাকবে না রাস্তাতে, এখানে যা থাকবে সব গাড়ি 4 চাকা, BMW, জিটি, এইসব থাকবে। আসবে, দেখবে, বেশ ভালো লাগবে। যখন তোমার নিজের বাইক যেটা কেনার ইচ্ছা, ড্রিম বাইক, সেটা দেখবে অ্যান্ড সেটা দেখে ভাববে যে এই জিনিসটা আমি কিনবো, তখন তোমার আরও থাকার ইচ্ছা করবে। বাট আসলে আমার বন্ধুর কোনো শখই নেই, ও কখন কি করে ওর নিজেই জানে না, ওর শখ কখন চেঞ্জ হয়। তো তোমরা ট্রাফিকটা একটু দেখো। তো তোমার এইরকম ট্রাফিক একটু আধটু হবে, কিছু করার নেই, শহর এলাকা। এখন সবাই, কেউ অফিসে যাচ্ছে, আবার কেউ রুমে ঘরে যাচ্ছে, আবার বা কেউ কোনো পার্টিতে যাচ্ছে, কোনো এদের তো কোনো নেই। বাট রোড অ্যাকচুয়াল ভালো, যাই হোক। তো চলো তোমাদেরকে স্টেশনে নেমে দেখা হচ্ছে, বাই। তোমরা তাহলে যাও, তোমাদের পরে দেখা হচ্ছে। বন্ধু, তুমি কি আর কিছু বলবা? আর কিছু বলবা না? আর দুটো কথা বলো আমাদের অডিয়েন্সকে। আর বলার মতো কিছু নাই। তা বাড়ি গিয়ে গার্লফ্রেন্ডের সাথে দেখা করবে তো? সবার আগে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করবে। তা বিয়ে কবে করছো? 2-3 মাস পরে। গার্লফ্রেন্ডের বয়স হয়েছে তো? 18 হয়ে গেছে? হয়ে গেছে? কবে হলো? 1 মাস হলো, গুড। তোমার বয়স কত হলো? 20, বাট আইনতভাবে তো 21 লাগে। ও কোনো ব্যাপার নেই। তা ভালো, দেখবে কোনো কেসে জানে ঢুকে যেও না, সাবধানে যা করবে। তো চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। রোডটা দেখো কতটা বিজি রোড, অনেকটাই বিজি রোড। তোমাদেরকে একটা জিনিস কিছুক্ষণ হোল্ড করো, তোমাদেরকে ব্রিজটা দেখাই। এটার নাম হচ্ছে মারাতলি ব্রিজ। আমরা যেখানে থাকি সেটার নাম হচ্ছে মারাতলি, অ্যান্ড মারাতলি ব্রিজ হচ্ছে এটা। বেশ দারুণ ব্রিজটা, বাট তোমার কী বলতো, অনেকটা ট্রাফিক হয় এই ব্রিজে, যার কারণে আমি বেশি এই ব্রিজে আসি না বলতে গেলে, আসতে ভালো লাগে না, কেন কি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় এই ব্রিজটা পার করতে গেলে। অ্যান্ড ব্রিজটা যে ছোট তা না, অনেকটাই বেশ লং আছে ব্রিজটা। আর আমাদের ওদিককার যে অডিয়েন্সগুলো আছে তারা জানো, রাধানগর ব্রিজ কম বেশি সবাই চিনো। তা রাধানগর ব্রিজে দুটো হবে এই ব্রিজটা, অনেকটাই যথেষ্ট বড় আছে ব্রিজটা। একবার জামটা দেখো কেমন। যথেষ্ট জাম আছে। তো চলো, আমরা ব্রিজে উঠে পড়েছি, বেশ অনেকক্ষণ চলে এসেছি। অ্যান্ড জাম দেখো, ব্রিজের নিচে আবার ট্রাফিক আছে, ট্রাফিক সিগন্যাল আছে, যার কারণে ব্রিজটা এত জাম হয়। ব্রিজটা পার করে 100 মিটার দূরে আবার ট্রাফিক সিগন্যাল। এবার যদি ট্রাফিক সিগন্যালটা একটু বেশি দূরে হতো তাহলে হয়তোবা এই ব্রিজে এত জাম হয় না। বাট যেহেতু ব্রিজ থেকে নেমেই ট্রাফিক সিগন্যাল, ওই কারণে এখানে একটু জাম হয় আর কি। এই জামটা দেখতেই পাচ্ছ সব। যথেষ্ট জাম আছে। ট্রাফিক সিগন্যালটা যদি না থাকতো তাহলে ব্রিজটা জামটা কম হতো, বাট ট্রাফিক সিগন্যালটার কারণে সামটাইম যখন রেড সিগন্যাল পড়ে সবাইকে থামতে হয়, সেই কারণে এটা হয়। অ্যান্ড তোমরা সবাই জানো ট্রাফিক সিগন্যাল আর এক সাইডে থাকে না, 4 সাইডে থাকে। সো মেনটেন করে ট্রাফিক সিগন্যাল পড়ে, একবার এটা খুলবে, একবার এই সাইড খুলবে, একবার লেফট সাইড, একবার রাইট সাইড, একবার ফ্রন্ট সাইড। তো এইভাবে খুলতে খুলতে অনেকটা টাইম লাগে। টোটাল 180 সেকেন্ডের টাইমার থাকে একটা সিগন্যালের, এটা তোমরা সবাই জানো। অ্যান্ড আমরা টুকুর টুকুর করে এগোচ্ছি, টুকুর 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 টুকুর।
তো আমরা টুকুর টুকুর করে এগোচ্ছি যথেষ্ট টাইম দিয়ে, টুকুর 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 টুকুর। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ট্রাফিক সিগনালে, তোমাদেরকে ট্রাফিক সিগন্যালটা দেখিয়ে দেবো কেমন ওখানে ভিড় হয়। তো আমরা সিগন্যালের কাছে চলে এসেছি অ্যান্ড সিগন্যালটা দেখো, ঠিক আছে। আশেপাশের এরিয়াটা খুব ভালো। এই সিগন্যালের বাদিকে গেলে তুমি A to Z টিজি পেয়ে যাবে। এখানে পিজির অভাব পড়বে না, তুমি চাইলেই অনেক পিজি পাবে। তুমি যদি বেড শেয়ার করো 3 জন, তাহলে তোমার রেট পড়বে 6,500 থেকে 7,000। অ্যান্ড যদি 4 বেড শেয়ার করো, 4 জন মিলে যদি একটা রুমে থাকো, তাহলে তোমার এক একজনে ওটা পার পার্সন 6,000 করে পড়বে। 4টে বেড থাকবে রুমে, 4 জন যদি থাকো। আর 2 জন থাকলে তোমার আই থিঙ্ক 9,000 পড়ে। অ্যান্ড যদি তুমি সিঙ্গেল থাকো তো তোমার ওখানে 10,000 12,000 পড়বে। অ্যান্ড এই সাইডটা তোমার পিজি অনেক। আমরা চলে যাবো। অ্যান্ড আমার বন্ধু বাড়ি চলে যাচ্ছে, বলছে মনে মনে বলছে, अब मेरे को ये लाइफ नहीं चाहिए, अब मेरे को ये लाइफ नहीं चाहिए, मेरे को पैसा चाहिए টোটো চালা के। ये মনে মনে গান চলছে ওর। ও চাহা जो না বলো না গানটা, ও মাঙ্গা जो चाहा जो देखा जो मिला वही, ও সোচা जो। ও গানের লিরিক্স ভুলে গেছি তো গানটা বাদ, ঠিক আছে, তোমরা কেউ মাইন্ড করবে না, গানটা বাদ চলে গেল। অ্যান্ড রোডটা দেখো বেশ ভালো। অ্যান্ড একটা জিনিস কি জানো, আমার আউটফিট দেখবা, আমি হাফ প্যান্ট পরে এসেছি। আমার আউটফিট আমি হাফ প্যান্ট পরে এসেছি তোকে রাখতে যাস। আমার কেন তো এদিকে একটু এরিয়াটা গরম আছে, আর গরমে আর প্যান্ট পরতে ইচ্ছা করলো না, সেই জন্য আমি হাফ প্যান্ট পরে চলে এসেছি। অ্যান্ড রোডটা দেখেছো কত সুন্দর রোড, ওয়াসাম রোড। মানে সামটাইম এমন এমন জায়গা আছে দেখার মতো, বেশ মজা লাগে দেখে। শুধু একটাই জিনিস, ট্রাফিকটা একটু বেশি পড়ে, তাই সিগন্যালের কারণে ট্রাফিকটা বেশি পড়বে। আর অবভিয়াসলি ব্যাপার, শহর এলাকায় একটু ট্রাফিক হওয়া উচিত, কারণ কি ট্রাফিক না হলে সেটা শহর তুমি চিনবে কী করে, বুঝবে কী করে যে সেটা শহর। এবার শহর এলাকায় ট্রাফিক থাকবে তবে তো মজা। তো চলো তোমাদের হাতে স্টেশনে দেখা হচ্ছে। চলো টাটা, তোমাদের সঙ্গে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুকে ট্রেনে চাপিয়ে দিয়ে তারপর আমি আসবো 10:40 ট্রেন। তো আবার আস্তে আস্তে আই থিঙ্ক আমি 10:30টার মধ্যে চলে আসবো, কারণ ট্রেন আগেই গেছে। তো ফাইনালি আমরা এখান থেকে চলে এসেছি। তো এখন নামবো। আরে এটা টান টোটো খোলাও জানিস নি, ওই তো 207 টাকা 210 টাকা, 201 টাকা না কত টাকা দেখাইছিল, দেখ কত, 208 210 টাকা, হ্যাঁ 210 টাকা। আরে 210 মেদ দেবে না, 201 টাকা মনে আছে। 201 ওইখানে এক্সট্রা এসছি আমরা, 200 ইয়ে হয়েছে, ওই 11 কেটেছে না, আমাদের লোকেশনের থেকে একটু বেশি এসছে, 8 টাকা চলে। সো এখন আমরা চলে এসেছি ব্যাঙ্গালোরে স্টেশনে, আমাদের পেমেন্ট হচ্ছে। হ্যাঁ ঠিক আছে মার 1 টাকা বেশি দেবো না, ঠিকই আছে। চলো আমি চলে এসেছি, ঠিক নামিয়ে দিয়ে আমি চলে যাবো। তো চলো আন্দার, বাট যত সম্ভব আমরা উল্টো দিকে এসেছি, কেন কি এটা এন্ট্রি পয়েন্ট আই থিঙ্ক না। তোমার কথা হচ্ছে এটা হচ্ছে পার্কিং এরিয়া। অ্যান্ড এসবি ব্যাঙ্গালোর স্টেশনে আমি আসিনি, আমি ব্যাঙ্গালোর স্টেশনের আগেই নেমে পড়ি। তো ব্যাঙ্গালোর স্টেশনে প্রথমবার আসছি, সো এটা সামনে না পিছন বুঝতে পারছি না। তো চলো দেখি, যথেষ্ট ভিড় আছে। और नीचे वाला गेट नहीं है।
যথেষ্ট ভিড়। তো আমরা এখন যাব তোমার এন্ট্রি পয়েন্টে। সো আমরা টিকিট কাউন্টারে গিয়ে একটু টিকিটটা কেটে নেব। এখান থেকে কাটলেও হবে, বাট অনেকটা লম্বা লাইন আছে। সো ভিতরে আরও টিকিটের কাউন্টার আজকে দেখি, ওই না। সো টিকিট কাউন্টারে যাব। আরে এদিক দিয়ে তো বন্ধ রে, ওই দিক দিয়ে যেতে হবে, ওইটাতে ঢুকতে হবে। টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটবো। ভিড়টা দেখতেই পাচ্ছ, যথেষ্ট ভিড় আছে এখানে, অনেকটা ভিড় আছে, চলছে। যথেষ্ট সবাই অনলাইনে মারলেও আমরা যাই না কি হলো, পুলিশগুলো ক্যামেরা বন্ধ করতে বললো। তো ওখানে শালোরা আমাকে ভিডিও করতে দিল না, বলছে ক্যামেরা বন্ধ কর, এনে লাইন দাঁড়া, যেতে বললো। তো দেখি তারপরে দেখতে পাচ্ছ বেশ ভালো। আরে ভিডিওর কি আছে, ভিডিও করার মতো কি হয়েছে, কিসের জন্য বললো আমি কিছু বুঝতে পারলাম না। ক্যামেরা কি হলেই বন্ধ করতে বললো। তো হয়তো বা আমার সেফটির জন্য বলতে পারে, ক্যামেরা চুরি হয়ে যাওয়ার কারণে। যদি মোবাইলটা চুরি হয়ে যায়, হাত থেকে দৌড় মারে, সামটাইম অনেক রিজন থাকে। সো আমরা ভিতরে এন্ট্রি পেয়ে গিয়েছি। এখন আমরা টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছি, টিকিট কাটবো। টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছি, একটা ওর জন্য হাওড়া নিব আর আমার জন্য একটা প্ল্যাটফর্ম টিকিট নিব, কেন কি আমাকেও থাকতে হবে এখানে। সো টিকিটটা কেটে বাইরে গিয়ে দেখা হচ্ছে। আরে না, ওখানে চুরি হয়ে যাবে, ওই জন্যই করলো, বুঝলে তো, আমরা বুঝতে পারিনি কথা। তো আমরা টিকিট কেটে এখন খেতে চলে এসেছি একটা হোটেলে। সামনে একটা জায়গায় তোমার একটা বাঙালি আদর্শ হোটেল নামে একটা ছিল, তো সেখানে আমরা খাওয়া দাওয়া করতে এসেছি। অ্যান্ড হোটেলটা মাস্ট বি ভালো, বাট রেট বেশি যথেষ্ট। বাঙালি হোটেল বলে ভুলেও ঢুকো না, গান ফাটা দাম। দুটো মাছ ভাত নিয়েছি, কত নিল? 260, 130 টাকা প্লেট একটা মাছ ভাতের। ওটাতে আমরা কি বলবো, এক প্লেট বিরিয়ানি হয়ে যাবে, তাও আবার বড় দেখে মাংসের। সো এখানে তোমার চলছে, অ্যান্ড আমরা এসছি। এটা খারাপ না, জায়গাটা সবাই আছে। অ্যান্ড খাবার জিনিস আমি শেয়ার করি না, বিকজ কী খাচ্ছি না খাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো না, বাট অ্যাকচুয়াল যেটা খাবো সেটা বলতে পারি। মাছ ভাত খাচ্ছি, সেখান থেকে খেয়ে তারপর আমরা ইতে ঢুকবো। তো চলো খাওয়া দাওয়া করে তারপর দেখা হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি, বাট আমাদের ট্রেন আসবে 4 নম্বর প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্ম নম্বর 4টা খুঁজে কোথায় আছে দেখি। দেখতে পাচ্ছ দুজন যাচ্ছি, যথেষ্ট ভিড় আছে অবশ্য। এখন যাই দেখি ট্রেন এসছে কি। জল ওই দিয়ে পাবি। এটা কত নম্বর? আই থিঙ্ক আমাদেরকে মনে হয় উপরে যেতে হবে, দেখছি। চাই মানে উপরে যেতে হবে। উপরে গিয়ে 4 নম্বর প্ল্যাটফর্ম কোথায় আছে দেখি, বুঝি। ওয়ার ইজ দ্য 4? সো এখানে 2 থেকে 7 আছে। এটা চলে এসেছি। এবার আমরা যাবো 4 নম্বর প্ল্যাটফর্ম। ভিড়টা দেখে নাও, অনেকটা ভিড় আছে। তো আমাদের ট্রেন যত সম্ভব হয়তো বা চলে এসছে, আই থিঙ্ক। অতটা জানি না, বাট টাইম তো হয়ে গিয়েছে
10টা বাজে আর আমাদের 10:40 ট্রেন। অ্যাটলিস্ট 40 মিনিট আগে তো ট্রেন এসে যাওয়ার কথা। অ্যান্ড ওখানে দেখতে পাচ্ছ উপরে লেখা আছে 4 and 5 রাইট সাইড। সো আমরা রাইট সাইডের নিচে নেমে যাব। তো 4 নম্বর চলো, আমরা এখন নিচে যাবো। নিচে গিয়ে ট্রেন আমাদের দুটোই চলে এসেছে, ঠিক আছে। ট্রেন আমাদের 4-5 আমাদের দুটোই দাঁড়িয়ে আছে। इनके अभी तक गेट नहीं खुला है शायद। ये 5 नंबर, ये 4 नंबर, ये वाला है हमारा ट्रेन। दिस वन हावड़ा। ওখানে ট্রেনের গায়ে লেখাই আছে হাওড়া যাবে। তো চলো জেনারেল কোচটা খুঁজি, কেন কি টিকিট কাটেনি, জেনারেলে যাবে। তার কারণ একটাই, 10 দিন থেকে আর ক টাকা ইনকাম করবে। বাট তারপরেও টিকিট মারার চেষ্টা করেছে, তৎকাল পাইনি টিকিট। সো সেই কারণে আরোই আমাদের যেতে হচ্ছে। আমরা যাচ্ছি ট্রেনে, যাবো, চলো। তো দেখো জেনারেলে ভিড় দেখো, মনে হচ্ছিল ভিড় হবে না, বাট অনেকটা যথেষ্ট ভিড় আছে। সিট পাওয়া খুব মুশকিল আছে। জায়গা কোথায় নেবে এবার? ট্রেন ভাড়া কখন ঢুকিয়েছে কে জানে। শেষ। ওইটা পিছনের বগিটা ফাঁকা আছে, একটু বসার জায়গা পাবে। ওই পিছনের বগিটা আছে। বিশাখাপট্টনমে কম বেশি খালি হয়ে যাবে, ঠিক আছে। তো ভিড় দেখো ট্রেনে কত, ওই জন্যে জেনারেলে ট্রাভেল করতে নেই। বাট আসার সময় আমাদের লাক ভালো ছিল, যার কারণে আমরা সিট পেয়েছিলাম। বাট এখন লাক ওর ওপরে পুরো শনি দশা লেগে আছে, যার কারণে ও সিট পায়নি। অ্যান্ড এই কোচটা ঠিক বলো, আগে থেকে তো লোড হয়ে আছে। তো লোড তো হয়ে থাকবে, এইখানেই ছেড়েছে, ঠিক আছে, সব লোড হয়ে গেছে। দেখি বল ভেতরে ভেতরে ভেতরে। হ্যাঁ চলতে তাই নাকি? হ্যাঁ। সো এ দেখো দেখো আমাদের কী করছে। চ ট্রেনে চাপিয়ে দিয়ে এখন আমরা রিটার্ন যাব রুমে। চলে গেল, একা একা থাকতে হবে এখন, কিছু করার নেই। হচ্ছিল তাও একটু মস্তি হতো তাও, বাট এখন সেটা আর হবে না, একা একা মস্তি করতে হবে। তো চলো এখন বাড়ি যাই, টাটা। তো আজকের ব্লগ এখানেই শেষ, সমাপ্তি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো চ্যাপ্টার নিয়ে, নতুন কোনো ডে নিয়ে, যেটা নিয়ে কাজ করব তোমাদেরকে তখন দেখাবো। অ্যান্ড আজকের জন্য বাই। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। অ্যান্ড তোমার বন্ধুদেরকে একটু শেয়ার করে দিবে। তোমাদের ছোট ছোট সাপোর্ট আমাকে খুব ইন্সপায়ার করে ভিডিও বানানোর জন্য। অ্যান্ড তোমরা খুব সাপোর্টও দিচ্ছ দেখছি, বেশ ভালো লাগছে। যেটুকু সাপোর্ট দিচ্ছ ওদের খুব ইন্সপায়ার হচ্ছে, ছোটো থেকে আস্তে আস্তে বড়ো হবো। তো সাপোর্ট করতে থাকো এইভাবে। অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। তো চলো পরে দেখা হবে নতুন কোনো চ্যাপ্টারে।